তোরা ইন্ডিয়া যেন মুসলমান মারস, এই কলকাতায় তোরা মুসলমান মারছত, আমার মসজিদগুলারে ভাঙ্গা মন্দির বানাইছত, আমরা কবরস্থানের জমি ওয়াকফ বিল ধ্বংস কইরা আমার কবরস্থানের জমি তোরা নিয়ে ইন্ডাস্ট্রি লাগাইছত, আমার কাশ্মীরের ঝিলাম নদীর পানি তোরা রক্তে রঞ্জিত করেছ, আমার মাকে আমার ভুলকে তোমার সৈনিকেরা আছড়ে খামড়ে তারা ধর্ষণ করে পশুতে নিকৃষ্ট পশুর মতো তারা আচরণ করেছে, ঠিক কিনা বলো? আমরা যদি কই তোরা হিন্দুরা যখন ইন্ডিয়া এরকম শুরু করছ, আমরাও এই বাংলাদেশের মুসলমান হিন্দুর লোক এইরকম করাম, ফসম দিবে রে ভাবা যাইব নি? তোরা ফসম দিয়েও তো ভাবা যাইতো না, ঠিক কিনা কর? আর দুধটা বেড়ে তো সমান হয়ে যাবো গা। কিন্তু আমরা সেই মুসলমান না, আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা ওইখানকার অত্যাচার এইখানকার মানুষের উপরে করতে চাই না। তবে মনে রাখবা, সময় আসবে পড়ায় গন্ডায় জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। মুসলমানের গাও হাত দাও, অহন টার ফাইতাছ না, কই হাত দিছ তোমরা? কই যা তার দিয়া লাইছ? তোমরা এক দলের নেতা কর্মী সব নিয়ে হ্যাঁ রাহ, আবার বাংলাদেশের লোকের শত্রুতা করো। বন্ধুত্ব হয় দেশে দেশে, বন্ধুত্ব কোনো দেশের কোনো ব্যক্তির সাথে হয় না, ঠিক কি রকম? কষ্ট হইতে আছে কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই আপনার এলাকার এক বেড়ায় যে ইন্ডিয়া গেছে, ডাক্তার দেখাইতো, কি দেখাইতো? ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গেছে, তার লগে আবার আরেক বেড়ায়ও গেছে, যেতে ডাক্তার দেখাইতো গেছে ইন্ডিয়া, তখন তো আর যাউন জানা, তো তার লগে আমরা বেরোচ্ছি, তার লগে আমরা এখন ভালো না। আমরা তো ভালাই, তারা কয় আমরা বিলে ভালো না, তো আমরা কইয়া দিছি আমি যখন ভালো না ভালো লইয়া গেছে ইন্ডিয়া। কথা মনে আছে নিও? কীর্তনে গেছে, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ডাক্তার দেখাইতো গেছে ইন্ডিয়া, ইন্ডিয়া গেছে পরে তে আবার গরুর গুস্তের ফাগর, গুস্ত দেখলে তে লুঙ্গি ডিল করে বইয়ালায়, কার বাইত গুস্ত হেই চিন্তা হতে করে না, দাওয়াত ছাড়াই থেকে বইয়া আপনারা বোধহয় দাওয়াত দিতেন মনে নাই, আমি আইয়া পড়ছি। এই বর্বনা গুস্তর আমার গন্ধ পাইলে এই সিএনজি খেলা করে এতে নাইমাজিকে যাইতেও যাইতাম না, এইরকম গুস্তের ফাগল। তে দেখছে কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে, কলকাতার মুসল্লা কিন্তু আবার ভালো, কাশ্মীরের কলকাতা এটি মুসল্লা, ইন্ডিয়ার মুসল্লা পাহাড়ি মুসল্লা তো, এলাচি দারচিনি লং এটি দিয়া যখন দেখে গন্ধ যে ছড়াইছে, তে রাস্তা দিয়ে আট লইছে, তে মনে করছে আর হুদ্দি বাচ্চা থেকে গীতা করা পইরা যায় গিয়ে আমজা দিয়া গিয়ে হোটেলে ঢুকা বইছে, বইয়া বাদ দে বাদ দে, কই কি দিয়া খাবেন? গুস্ত দিয়া, বুঝো না কি লিখে আইছি, গুস্ত দিয়া দে। অন গুস্ত দিয়াতে ভাত খাইছে, ফ্যাট বইরা চর্বি চর্বি চাইয়া কসকস কসকস করে এমনি নীল করে খাইয়াতে মাত্র বার হইছে, বার হইয়া হাত ধুইতে আছে। এমন টাইমে তার লগে যে আরেক বেড়া গেছি, হ্যাঁ বেড়া কি তার এখন হোটেলের সামনে হাত দুষ্কৃতি, ওই হোটেলতে খাইয়া বাড়িছি গুস্তটাওয়ালা, ফাইন গুস্ত, রান্নাও মজা, সুগন্ধ যে একটা ছড়াইছে। কই কি কোন হোটেল থেকে খাইছ? এই হোটেল, কই এটা দিয়ে হিন্দু হোটেল। তো হিন্দু হোটেলে তোর লেগে গরু গুস্ত যাবো, দিদি শুয়োরের গুস্ত, তুই যদি শুয়োরের গুস্ত গরু গুস্ত মনে করে খাইয়া পড়ছ, তখন খাওয়ানোর বেলা খাইছে, তখন কি আরাম না বেআরাম? তখন তো তার বমি বমি বাপ, শুয়োরের গোস্ত হইন না, হিন্দু হোটেল হইন না, তো দৌড় দিয়া ড্রেনের কাছে গিয়ে বইছে, গড়গড় করে বমি হইতে আছে, সব ভিতরে বার হয়ে গেছে গা। তে বমি টুমি কইরা ওই যেটা দেখা লাইছে, হ্যাঁ তার আত আইয়া ধরা কয় ভাই ভাই দিয়া করছে। আমি যে বুঝছি না, আমি তো মনে করছি গরুর গোস্ত, তুই তো জানো সে গরুর গোস্তের লোক আমার একটু খাতির বালা, আমি যে এইরকম কারবার বাইরে, এটা যদি গ্রামও হুনে আমি আর হুমনা উঠতাম পারতাম না। মির শিকারি আমার হয়তো জায়গা নাও দিতে পারে, আর ফলাফেনে টিটকারিয়ে আমার সর চামড়া বেড়াইয়া তুই লালাইব। তুই দয়া করে বাইক করছে, না না এটা কি কনের কথা নেই, এটা তুই এটা কী কয়, আমি এটা কোয়ার কথা নেই, এটা কি কোয়ানের কথা নেই, আমি কইলে তুই কি কইলি হইল, আমি যদি এই কাম করতাম তুইও তো কইলি না হইল, আর এটা তো কোয়ার কথা না। সবচেয়ে আয় বাইক তে বাইক হুম না বাসের তে নাইম না, তারে কই তুই বাইক যা, আরেক দোকানে গিয়ে ঘটনা তো একটা ঘটছে, হ্যাঁ তারে বাইক ফাড়ে তে রয়েছে হুম না সাহেস্টলো বইয়া আবার একটা ইন্ডিয়াতে ঘটনা ঘটছে রে, তো সকলে বেড দিয়ে ধরছে না, কি ঘটনা কি ঘটনা, তো না কইতাম না করছে, আরে কি কইতি না করছে, তুই এখন না কইয়া যাইবি, তুই কইতে হইব, তুই কি ঘটনা কইবি না, কাও না এতে না করছে আমার ফরসিম ফিরে কি টাকাটাই দিছে তে,
কারে যা কয়ালা সার্বতে কি আর শুনবনি আমরা কি তার কাছে কয় কিতে হয়েছে কই কদুচ্চা কদুচ্চাটা ইন্ডিয়াতে গেল কেন শুয়োরের গুস্ত দিয়ে ভাত খাইয়া আইয়া পড়ছে। তো এই কথা কইছে পরে এখন এই কথাটা কি এই হুমনা রইছে না মির শিকারি আইয়া পড়ছে? কতক্ষণের ভিতরে মির শিকারি বেড়াইতে বেরিয়েতে তে গড়াইছে না তারে কই ইন্ডিয়া কি ঘটনা ঘটছে তে বুঝা লাইছে হেতে রে ডাক্তার ফরাই লাইছে রে। এখন কি হল বলতে লাড়া ফুড়া গেছে গাতে কইছে ভাই আমি বুঝছি না যারে যে জিগা আলগা আলগা কয় অহন তে এই গুস্ত দেখলে এত বালা গুস্ত খাওয়াই না তার ওই ইন্ডিয়ার শুয়োরের গুস্তের কথা মনে পড়ে তে আর গরুর গুস্ত খাইতে পারে না মাংসও তারে দেখলে টিটকারি মারে। 10-12 বছর পরে মির শিকারি গ্রাম একবার আর দনিবাড়া মারা গেছে এবার আর ফুতে 15টা গরু আন্যা পুরো এলাকায় জাফতের ব্যবস্থা করছে। তে মনে করছে 15 বছর যখন হয়েছে মানুষ শিকারিটা মনে লইয়া বইয়া রয়েছে মানুষের থেকে বুঝলা লাইছে না তে কাঁচা মরিচ পেঁয়াজ ফকেটে কইরা লইয়া জাফত গেছে খাইতে গেছে পরে তে গুস্তটা দিয়া মাত্রা মাহা দিয়া মাত্র নলাটা দিব পিছিয়ে দিয়া কেডা জানি কয় ইন্ডিয়া। তে কি খানা পাতর হইছে না উঠটা লাইছে? আমার কথা খাইতেছে না উঠটা লাইছে? ভাইও 15 বছর পরে ভুলে 15 বছর আগে শুয়োরের গুস্ত খাইছিলা ওখানে তুমি গুস্ত খাইতে পাঠানো মাইছে টিটকারি মারে। আর আমার দেশ বাংলাদেশ যে এটা শুয়োরের গুস্তের চাইতে নিকৃষ্ট মাল লগে জিনা করার চাইতে খারাপ সেই সুদ খায় আর এবার আরে টেহাওয়ালা দেখা মাইনসে নিয়ে আসে মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি বানায় সুদ খুলবে নিয়ে। আমি কই বেড়া টেহার কি ঠেড়া পড়ছে তোরাই গো? মসজিদ কমিটির সভাপতি সুদ খায় এরপরে আবার মসজিদ কমিটির সভাপতি হয় কেমনে? কাম লাগলে রিক্সাওয়ালারে বানাইবি, কোন সুদখোর টাকাওয়ালা কোন মসজিদের সভাপতি হইতে পারে না, ঠিক কিনা? আপনার বিবেক থাকা উচিত। আপনার মতো মানুষ সুদ খান এরপরে মসজিদের সভাপতি হইতেন চান কোনা করলে আপনি কোনা করলে হইতে চান? আপনারা দিলেও কইবেন ভাই আমি হইতাম না, আপনারা দিলেও কইবেন ভাই আমার একটু দুর্বলতা আছে আমি মাঝে মাঝে খাই। আব্বা কেমনে মুখ দেখাইবেন, কেমনে মুখ দেখাইবেন? আল্লাহর নবী কয় সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেটো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে এই মাল লগে জেনা করার সব। 70টার ভিতরে বড়টা না ছোটটা? সবচেয়ে ছোটটা, সবচেয়ে ছোট গোনাটা হইলো মাল লগে জিনা করার। আমরা হাসতে হাসতে সুদ খাই। ও আমি যদি হন 1 কোটি টেহা, 1 কোটি টেহা আইনা আমি যদি কই যে বা এই মুসা ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এটা কইলাম কথার কথা চাইও আমার নি গাড়ির সামনে দিকে খেলুইতে হোক চাই 1 কোটি টেহা আমি ভাই আমি কখনো হেন উদাহরণ। আমি যদি মুসা ভাই এরকম মুসা ভাই 1 কোটি টেহা আছে, অথবা ইমাম সাহেব যদি ইমাম সাহেব আপনি মাইকে একটা ঘোষণা দেন স্যার মসজিদার বিলে হুজুর কি ঘোষণা দিতা বিলে নাগাইশের হুজুর 1 কোটি টেহা লই আইছে যে মাল লগে জিনা করতে পারবা তার 1 কোটি টেহা দেওয়া হইব। এবার কতক্ষণ পরে ঘুরা টুইরা ইয়া কইব হুজুর ঘোষণা দিছি, ঘরে ঘরে ডাক দিয়া জিগাইছি, কেউ রাজি হয় না, টেহা দিয়ে কি তখন মাল লোকে আবার জিনা করে কেমনে? কথা তো সত্য আব্বা, মাল লোকে আবার জিনা করে কেমনে টেহা খাইয়া? তইলে 1 কোটি টেহা পাইও তুমি মাল লোকে জিনা করতে রাজি হইতা না, আর হাসতে হাসতে তুমি ফুট বিদেশ পাঠানোর লেগিয়া, খেতরা হনের লেগিয়া, চাকরির ঘুষ দেওয়ানের লেগিয়া, তুমি বড় লোক হনের লেগিয়া তোমার ফুটে টেহা বাড়ায়, সেই টেহা তুমি সুদে লাগাও। আব্বা কিয়ামতের ময়দানে তুমি দাঁড়ানোর সুযোগ পাইবে না, ঠিক কিনা? এই সুদ খাওয়ান কি হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? যেমন তেমন গোনা মনে করছো? কবিরা গোনা অনেক জাত আছে, কবিরা গোনার ভিতরে আবার ছোট বড় আছে, কবিরা গোনার ভিতরে ছোট বড় আছে। শুয়োরের গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? তাহলে শুয়োরের গুস্ত খাওয়ান যাব কোন সময়? যদি আপনি এমন এই খিদা, চতুর্দিকে কোনো বাড়িঘর নাই, কোনো খাওয়ানোর কিচ্ছু নাই, মরে যাবেন আপনি, একটা মরা শুয়োর মরা কুত্তা ফেলে রয়েছে, হ্যাঁ তো 1 টুকরা গুস্ত খাইয়া যে দূর খাইলে জীবনটা বাঁচান যাইব এর দূর পর্যন্ত খাওয়া যায়। আর এই জায়গার ভিতরে আপনারা কইছে সুদ খাওয়ান হলো মাল লগে জিনা করার মতো 70 নাম্বার গোনারা, এটা শুয়োরের গুস্তের থেকে
কুত্তার গুস্তের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কর? আমার ওয়াজ যারা ইউটিউবে শুনেন তারা জানেন আমি কোন স্বভাবের। ওটা আমি পছন্দ করি না। আমি কষ্ট করে ওয়াজ করা, আপনি মনে ধরলে শুনবেন, না হইলে যাইবেন গা। তা আমার মেনটা কি ফাও নাকি? আপনি মানলে মানবেন, না মানলে না। হুনানের দায়িত্ব আমার, ঠিক কিনা কর? এরপরে মানার দায়িত্ব। আপনি যদি মনে করেন মানলে ভালো মানবেন, আর আপনি যদি মনে করেন যে না আমি অনেক সময় এই বিড়ি খেতাম লই অনেকবার এত আগুন পড়ছে কিচ্ছু হইছে না, আমি জাহান্নামের আগুনও থাকতাম, ফরাম তো থাকলে থাকবে। কয়বার বিড়ি খেতাম লই আগুন পড়ছে না, কিচ্ছু হইছে না, জাহান্নামের আগুন তো আমরা সহ্য করে লাইতাম ফরাম। তো যারা যারা সহ্য করতেন পারবেন তারা তারা জাহান্নামে যাইবেন, অসুবিধা কি হলে তো দুই কথা হইতো না। আপনি যাইতেন চাইলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হইয়া রয়েছে। তবে আমার দায়িত্ব হলো জোর করে আপনারা ওয়াজ শোনান। তার মানে হয়তো অনেকে মনে মনে চিন্তা করতেন পারেন যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কিতা, যার ভাল লাগে শুনবো, না ভাল লাগলে যাইব গা, ঠেহা আছে। ঠেহাটা কিতা কি কইলে তা কথা না, কইলে তা এই যে আমার কবির, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার মুরিদ, আমার এলাকার প্রতিনিধি, আপনারা হুম না। আচ্ছা এবার এখনও বইয়া রয়েছে, এখন একটা ফ্রিজের মধ্যে চিনি, খেয়াল করেন কি, আরে কথা কয় না কি, চিনিটা ফ্রিজের ভিতরে এই কবিরে আয়াসিরা এক চামি চিনি মুহ দিছে। তখন চিনিটা কি কবিরের মুহ তিতা লাগবো না মিঠা লাগবো? আয়াসিরা বইয়া রয়েছে, আমি কই কবির চিনি খান? কবির কয় না খাইতাম না হুজুর। আরে খান না, আপনি কইতে চিনি খান? কর না হুজুর আমি এখন চিনি খাইতাম না। আচ্ছা এখন হ্যাঁ আমি কইছি হ্যাঁ চিনি খায় না। এখন দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়ে আড়া দিয়া তার মুখটার মধ্যে জিব্বাটার ভিতরে যদি কুতুর চিনি লাগাই দেওয়াম যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, তারে বাইন্দা রাখা খাওয়াইলেও মিডা। ওয়াজতে ইচ্ছা করে শুনলো সব, তারে কন্যাইয়া শুনাইলো। তাবি ধর কন্যাই না কইতে না আছি, ঠিক না? এইবার মুসা ভাই ঠিক নিও, খেয়াল করে কথা শুনো। প্রত্যেক দিন ওয়াজ পাইতা না। 28 সাল পর্যন্ত মুস্তাক ফৈজ তারিখ দেওয়ানোর মতো আর সময় নেই। আল্লাহ যদি বাসাই রাহে আর কি, বইটা গেলে তো গেলাম গে। আনছ যখন কতক্ষণ কথা হইনা যাও, লড়াছড়া করো না, মনোযোগ খাওইনা বালা হইলে শাহিদারি করে মজা আছে। আর যদি দেখে যে যেটি দিয়া গেছে এটি লারে সারে শাহিদারের সেতুরে উঠ, এত ওঠ হাতে খাইতে পারে না, সময় নই আইয়া বইয়া রয়েছে। হ্যাঁ ওই যেমন তারে তুল্লা দিলাম, এখনো যে একটা আসিল তেকো তে খালি উক্কি দিয়া থাকে বেড়া সিফা দিয়া বইয়া হুনবি উক্কি দেশকৃতি। আমিন কর। তোমরা যারা এদিক দিয়ে 3-4 জন খেলি রয়েছ বইয়া লাভ। আচ্ছা ওয়াজ আছে আরো বউ এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। এই টিয়া টিয়া কালের গঞ্জি বইয়া লাগে তে ভালো ছেলে তে বইয়া লাইব দেখবা। আর তোর কথাই তো কইতাছি বচ্চা, বইয়ালা ওয়াজ নতুন করে আবার শুরু হইতে আছে। বলো মার হাবা, জোরে কয় না মার হাবা। নবীজি এই নবীজি মসজিদের ভিতরে খুতবা দিতে আছে, খুব খেয়াল গভীর মনোযোগ। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ আইছে, পিছে দিয়ে দুইজনে কথা কয়। নবীজি শুননা কয় চুপ বসো। দেখা তো নবীর দমকুন্যা লগে লগে বইয়া লাইছে। খুতবার শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, দোয়া হইছে, সব শেষ করে সকলে বার হইছে। বাইরে গিয়া দেহে একবেলা বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছে। তো বাহানা লাগাইতাম না। তো যারা মসজিদও আসিল তারা জিজ্ঞা করো আবিয়ে না, এখন রাস্তার মধ্যে বইয়া রয়েছে গিতা ও মসজিদের সামনে দিয়া যাইতাম বুঝতাম। হঠাৎ করে মসজিদের বরাবর আইয়া সারছি পরে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বস। এটা হইন না, আমি লগে লগে বইয়া লাইছি। তো হ্যাঁ তারা মসজিদের তারা দত বেড়া কারে কইছে তা চাইবা না, তোমারে কইছে। মসজিদের ভিতরে দুইজনে কথা কইতে লইছিল, তারারে না কইছে চুপ বস। তুমি বইছো গেতা গাড়াই কি তা কয় আবার শুনবে। নবীর সাহাবা কান্দা দিস, ভাই ভাইও নবীজির কণ্ঠটা আমার কানে যখন শুনছে লগে লগে আমার আত্মাও অবশ হইয়া গেছে গা, আমি আর হাঁটার ক্ষমতা ফিরা পাই না। নবী কইছে বস, কারে কইছে এটা বিচারণের সময় আমার ছিল না, আমি বুঝছি বস কইছে, যারে মন্দের তারে কোক।
আমার তো নবী, আমি দাঁড়াই থাকতে পারি না, এই জন্য আমি বসে গেছি। এইটার নাম হইল ইসলাম। এহেন তো শেষ না, আরো কথা তো আছে। এবার নবীজিয়ে এই সাহাবা কয় যাও, অহন তো শুনলা, তোমারে কইছে না, অহন যাও বাজ্যে গাও। আবার সাহাবা কান্দে আর কয় ভাই, ও ভাই, যেই নবীর কথা শূন্য গোলাম বসছে, এই নবী আইসা না বললে বাড়িতে যাব না। এটার নাম ইসলাম। আমরা তো ইসলাম মানি, তারাও ইসলাম মানছে। গভীর খেয়াল করে শুনলেন, যেই কথাটা বলতেছিলাম, আবু বকরের সাফে কথা মনে আছে নি? কে কামড়াইছে? নবীজিকে আবু বকর ইয়া আসমার কথা মনে পড়ছে, ছোট তাইর কথা কয় না, আয়সা কয় না, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান, ওনার বাচ্চা কাচ্চাদের নাম কইতাছে নবীজি। কি নবী? বাচ্চাদের নামও জানে, সাহাবাদের বাচ্চারা কার কি বাচ্চা আছে সব জানে। কত এতেন্ডি কথা মনে না পড়লে কান্দ রে। আবু বকর সিদ্দিক কয়, নবী আপনি এটা একটা কথা কইলেন, আমি বাচ্চার কথা মনে করে কান্দাম, আমি কি এই মানুষ? কত কান্দ কেড়ে। নবী গো, আপনি যে ঘুমাইছেন, সাপ জিব্বা ফেলছিল, আমি সবটি টুকরো ছিদ্র বন্ধ করছি, একটার বন্ধ করতাম পারছি না। এইটা কেমনে বন্ধ করাম চিন্তা করে ফাওড়া দিয়া ধাক্কা দিয়া রাখছি। সাফে তো বাড়ইতো না ফাইরা, আমার ফাও তো কামড় দিয়া লাইছে। আমি তো বিষের জ্বালা সইতাম পারি না। আমি চিল্লাল দিছি না গো নবী, আপনার নিয়ে ঘুম ভাঙ্গা যায়, আমি এই জন্য চিৎকার দেই নাই, আওয়াজটা থামাই রাখছি, চোখের পানি থামাইতাম পারছি না গো নবী, বেয়াদবি মাফ করবে, আমি চোখের পানিটা থামাইয়া রাখতাম পারছি না। নবীজি কয়ে দেখি দেখি দেখি, কই সাপ কামড়াইছে আমারে দেখাও। এবার পাওটা যখন দেখাইছে, নবীজি আস্তে করে আঙ্গুলটা জিব্বার মধ্যে লাগাইয়া, একটু লালা লাগাইয়া, কামড়ের জায়গাটার দিতে বিসমিল্লা কইয়া লাগাই দিছে। আবু বকর কয়, লালা লালা গানের লগে লগে আমার পাওটা আগে যেই আরাম পাইছিল, লালাটা লাগানোর পরে আমার পাওটা আগের চাইতে আরো বেশি আরাম পাইছে। ৩৫ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। তোমরা এই মাহফিলের খবর আমার কাছে অনেক আগে চইলা গেছে। আমার যারা ভক্ত তোমরার গেটের নিচে দিয়া যায় আর আইয়ে, তারা আমারে ফোন করে কয়, হুজুর মির্শিকারি কি মাহফিল আসেনি? আমি কহ ৩০ তারিখ আছে। আপনি জানলেন কেমনে? হুজুর সুন্দর করে গেট করছে, আপনার ছবি বেড়াইয়া দিয়া রাখছে। হুজুর বিরাট আয়োজন, ফলাফাইনের অনেক মেহনত করছে। ৩৫ বছরের মাহফিলে, মাহফিলটা কদম দিলে ফাউডা রাখলে মাহফিলের ওজন বুঝি। আজকে বীর শিকারীর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমরা বড় ভাগ্যবান মানুষ, এই গ্রামবাসী বড় ভাগ্যবান, তোমরা একটা কবুল মাহফিল উপহার দিতে পারছো। যদি কবুল না হইতো রে, তাহলে অন্য দিনের মতো আজকে আমার আল্লাহ বৃষ্টি দিতে পারতো, ঠিক কিনা? নিয়ামত আল্লাহ ডাইল্লা দিছে, খামখেয়ালি করো, আদানি করো, ওজন বুঝছো না। তুমি তো মাহফিলের আসলেও কিচ্ছু বুঝছো না। তুমি মনে করলো বক্তা দাওয়াত দিলে, মাইক লাগাইলে, প্যান্ডেল করলে, লাইট লাগাইলে মাহফিল হয়। এটার নাম আসল মাহফিল না রে। মাহফিল কারে কয়? তোর আব্বারে যে কবরে শোয়াইছ, এবারে যদি কথা কইতে পারতো, তুই যদি শুনতি পারতি, তো হইলে কবরের কাছে গিয়া শুনলি হইলে মাহফিল কারে কয়? আজকে মীর শিকারীর সবটি কবরের বাসিন্দা উঠটা দিছে দৌ আইয়া পড়ছে খেতের লাইল, মাহফিলের সাইডুকুল দিয়ে লাইন ধরে দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখতে আছে ফেরেশতারা। ফেরেশতারা কয়, তোর মারে কিতা গো, তুমি মাফ কবর হালাইয়া এখন আইসো কি হত্যা? তোর মাই কিতা কয় হুন সত্যি,
তোর মায় কান্দে, কয় ফেরেশতা, ও ফেরেশতা আমারে তারাই দিও না, নাগাইশের ফির সাহেব হুজুরে মাহফিল হয়েছে আমরা গ্রামও, আমার ফুতো মাহফিল ডাতাইয়া বইছে, আমার কবর তো দাও দাও আগুন, আমার গুনারিরে তো আল্লাহ মাফ করছে না। আমার কবরটা দাগুন, আমি কই যাইতাম, আমি তো কবরটা থাকতাম বাড়ির ফেরেশতা নাগাইশের হুজুরে আইছে, আমার ফুতো মাহফিল গেছে, আমি দোয়া দিতাম আইছি রে ফেরেশতা, আমার ফুতে যে কান্দা কান্দা দোয়া করব, আমি দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আল্লাহর নবী কয় মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, ভাই এই যে জমিনগুলা চাষ করে খাও, এটি তো তোমার আব্বায় না কিন্না দিয়া গেছে। লেল্লির একটা বাতাস আইলে কয় ফোড়া ম্যাক ফললে তোমার যে শেষ রাত শীত লাগে, পাতলা খেতাটা যে গাও দিয়া ঘুমাও, এইটাও তো কষ্ট করে তোমার মায়ে সেলাই কইরা দিছে। বাপের রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের সেলাই করে কথা গাই দিয়া ঘুমাও। বাবা বুল্লা লাইছ রে, পেট মাটিত লাগাইয়া থাকছে, কষ্ট করে রইছে, খেত হাত দিছে না, খেত বেচছে না, ফুতের কষ্ট হইব, নিজে কষ্ট করে চললা ক্ষেত্রি ছাইয়া ছাইয়া রাখছে, সুদের টেহা খাইছে না, হুজুরে কইছে সুদের টেহা খাইলে বিলে আবাদত কবুল হয় না। আর আমার দেশে আজকে সুদ একবারে ফানি বাতের মতো হয়ে গেছে, ঠিক কিনা? আসছে এই জন্য দৌড়েই আসছে। কবির চিনেন না আপনারা? আমরা ইমিডিয়েটলি আমরা ইনশাল্লাহ কিছুদিনের ভেতরে আমি কোরিয়াতে যাব, তো কোরিয়া থেকে আসে হজ যাব, হজ থেকে আসার পরে আমি এই হোমনাতে আসব। আমরা এখানে একটা খানকা করব এবং এখানে একটা মাসিক জিকিরের মাহফিল হবে। আপনারা যেন মাসে মাসে একদিন গিয়া ওইখানে আল্লাহর জিকির করতে পারেন, বলেন আমিন। দরকার আছে নাকি নাই? তো যেই কথাটা বলতেছিলাম, তো এক এক নবীর তো এক একটা জিনিস দিছে। মুসা নবীর একটা সাংঘাতিক জিনিস দিয়েছিল, হাতের একটা লাঠি, ছড়ি। এই ছড়িটা এবারে যখন যেই বিপদে পড়ছে, এই মুসা নবী এটার এই কামও লাগাইছে। মনে করেন আন্দাইরের ভিতরে অন্ধকার, আগের মতো তার মোবাইল টর্চলাইট আসছিল না আগে, ওহন যেমনি আছে, তখন উনি রাস্তা দিয়ে আটবো কেমনে, তখন উনি করতো কি, ওই যে হাতের ছড়িটা এমনি তো নিচের ফেল দিয়ে আটে, যখন অন্ধকার দেখতো সামনের দিকে ধরলে ফার্স্ট ব্যাটারি টর্চ লাইটের মতো ওই ছড়িটার মাথা দিয়া আলো বের হইত। এবারে সভাপতি একটা ফেস লাগাইলে এবারে এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইছেন, এত ভালো জায়গা আপনি কই ফেলবেন আর সুবহানাল্লাহ কনের লেগে? হ্যাঁ, আমি সাইয়া রইছি নামটার ফেল না না, গ্রাম দেশে একটা নিয়ম আছে, সভাপতির কোনো কথা আপনারা মনে করছে এই দেখা কথা আছে, লইয়া পড়বেন কথা কইয়া, এটা 2-3 বার কম লাগলো। আপনার মতো একটা বুঝের মানুষ যখন যেটা কইবেন, এটা আমি যেটা কইবেন তখন কথা কেন। তো মুসা আলাইহিস সালাম অন্ধকারে যখন এই খেয়াল দেখতো না, তখন শরীরটার এমনি টর্চ লাইটের মতো ধরলে সামনে দিয়া ফার্স্ট ব্যাটারির আলোর মতো আলো বের হইত। সুবহানাল্লাহ বলবেন না? যখন কোনো খাল টাল দেখতো, যদি দেখতো যে খালটার ভিতরে পানি ফার হইতাম গেলে কাপড় ভিজা যাইব গা, তখন মুসা নবী বিসমিল্লাহকে লাড়িটা মেইডা দিয়া ফেলাইতো, এটা লম্বা হইয়া খালের এই মাথা এই মাথা পড়তো, এটা ফুলের মতো এই দিত গা, উনি ফার হইয়া আইতার সময় হাত ধরে লইয়া যাবো।
কোরআন শরীফও যেটা আছে, উনি এই লাঠিটা দিয়া ছাগলের লেগে পাতা ওই গাছের ডালেতে ভাঙ্গা দিত, ছাগলে খাইতো। প্রমাণ পাওয়া যায় যে ওনার লাঠিটা দিয়া, এটা তো 2.5 হাত মনে করেন, একটা লাঠি না হইলো 2 হাত, এটা যখন ফাতা তোকে ডিসিটটি ভাঙ্গা শেষ, তখন ফাতা হইলো 5 হাত উঠবে, লাঠি হইলো 2 হাত, এবার হইলো 3.5 হাত, যা মুঠ মিল হইলো 5.5 হাত, তখন ফাতা হইলো মনে করেন 6 হাতের মাথা। তখন কিতা করো, কিতাবে আসছে যে লাঠিটা যখন উফরে ফেল ধরতো, যে দূরে লম্বা করণ দরকার লাঠিটা একটু লম্বা হইতো। ফেরাউন যখন দাবি করল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, সবাই মানলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। চ্যালেঞ্জ ঘোষণা করা হলো, সবাই তোমারে আল্লাহ মানো, আমি মুসা তোমারে আল্লাহ মানতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা? সব মানস। মুসা নবী উনি মানেন। এখন মুসা নবী ধরছে ফেরাউন, কয় তুমি যে মানো না, তো তোমার আইও, তোমার আল্লাহর খেলা তুমি দেখাইবা আর আমার খেলা আমি দেখাই। হোম না হাই স্কুল মারো, বিরাট মাঠ, জাদুঘর আনছে ফেরাউনে। তখন জাদুর খুব প্রভাব ছিল। এক এক সময় দেখবেন এক এক জায়গায় প্রভাব থাকে। কোনো কোনো এলাকায় দেখবেন মানুষ তাবিজ তোমারে বিশ্বাস করে বেশি, কোনো কোনো এলাকায় দেখবেন ঘরে ঘরে মাজার আছে, গান আছে, আছে জায়গা বেঁধে কিছু কিছু জায়গা আছে, এইরকম হয়। তো মুসা নবীর জমানায় তারা এই জাদুটা যদি বিশ্বাস করতে বেশি। তো ফেরাউনে কয়, মুসা তুমি আল্লাহরে আল্লাহ মানো, আমারে আল্লাহ মানো না, তোমার এমন ডর দেখায় আমার কাছে যেই জাদুঘর আছে, সরকারি জাদুঘর, তার ফাইবা কয়দিনের ভিতরে। তো জাদুঘরারে মিটিং ডাক দিছে, এবার মুসাই যে আমার আল্লাহ মানে না, তারে একটা ডর দেখান লাগে। কয় মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সাপ দেখলে, সাপ। এখন যদি মায়ের বাইজ্ঞান কেউ দেখছে না, খালি একটা কইছে কি তার সাপ, এই হল একটু দৌড় দিয়ে লাগবো, দেখবেন আসলে তেও দেখছে না, কেউ দেখছে না, কি তানা আলাজিলা দেখছে আটকা, তে কইছে পরে দেখবেন সকলে দৌড় দিয়া লাগবো, ঠিক নিও। সাপের ডরাই বেশি মানুষ। তা আল্লাহ এই মুসা নবীর যখন ফেরাউনটা আল্লাহ মানে না, ফেরাউনটা জাদুঘরটা রান্না কয়, ও মুসা নবীর একটা ডর দেখান লাগে, কেমনে ডরটা দেখাইলে ভালো হয়? ওই ডরটা দেখাইতে ভালো হইব সাপ বানাইয়া। কত ফারবানি ফারাম নিবানি কিতা, আপনি খালি ফাট আন্না দেন আর দড়ি ফাহাই দেন, বাহিটা আমরা বুঝা। যত ফাট আছে সব আন্না আখ্যানো করছে, সব দিয়া দড়ি ফাঁকাইছে, দড়ি ফাঁকে এরকম মোড়া মোড়া সাপ বানাইয়া দড়ি বানাইয়া লইয়া মার আইছে। একদিক দিয়া আপনার এই জাদুঘররা আর ফেরাউন, আরেক দিক দিয়া মুসা। সুবহানাল্লাহ বলবেন না? আর মুসা যখন মাঠে ঢুকছে, হেতারা গিয়া সাপ টাপ রেডি করছে। ফেরাউনে কয়, মুসা শুরু করো, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেখাও। মুসা আলাইহিস সালামকে আমরা পয়লা দেখাই না, কেউ দেখাইলে এরপরে দেখাই, আগের থেকে দেখানোর তো কিচ্ছু নাই। ওই আমরা মুসলমানের খাচ্ছ তৈরি হব, আমরা পয়লা কেউ এর দৌড়ি না, কিন্তু দড়ি 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 না, দললে মুসলমান। আওয়াজ করেন না, আওয়াজ কম, খালি দুন্দর আওয়াজ। আপনি আওয়াজ করেন কইলাম, আচ্ছা মাশাআল্লাহ। আরে বয়স্ক মানুষ রে, তারার মতো বয়স তোমরা পাইবা কিনা সন্দেহ আছে। তারা দুধ যে খাইছে, এত দুধ লাগিয়া থাকতো এরকম গাঢ়া দুধ, আর এখন তো দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। তারে গিয়া ধরছে, কি ধরে তোর দুধ ইসা মাছ, ফেনা খাইছে, ফেনার লগে বোধ ইসা মাছও খাইয়া লাইছে। পাট ফার তুই ফানি নিয়ে আইস, থাই দেয় না কইবি ইসা মাছ ফেনা। নাউজুবিল্লাহ কর। এখন কথা মনে আছে নিও, এখন মুসা বইয়া রয়েছে, ফেরাউনে আন্না দড়ি মড়ি লইয়া বইছে। ফেরাউনে গাছ মুসাই যখন দেখাইতো না শুরু করো, তো জাদুঘররা জাদু দিয়া সব দড়িরে সাপ বানাইছে। সাপ বানানোর পরে মুসা আলাইহিস সালাম তো ডরাই লাইছে, চারিগুল দিয়া সাপ হাইতে আছে গাড়াও দিয়া। ওহন কিতা করো, আল্লাহ ডাক দেখো, মুসা
লাঠিটা কো সুবহানাল্লাহ কইতেন না হাতের লাঠিটা করে তাহলে এটা তো হাত হয়ে কই লইয়া বইয়া রসিদ কীর্তি বিসমিল্লা করে ছাড়া রে আর বিসমিল্লা কইয়া লাঠিটা খালি মাটি থালাইছে সাথে সাথে এত বড় একটা সাপ এটা যখন এমনি সাপটা আইয়া সেটা এটার ফিসের মাথা দেখা যায় না এখন এটা এমনি হাঁক করছে হাঁক করে সেটা নিচের মাথাটা হইলো নিচের ঠুটটা হইলো জমিনও উপরের ঠুটটা চলে গেছে আসমান সাপটা এমনি খাপ পাইতে বইয়া রয়েছে আর হেতার আর সাপ আইতে আছে সাপটা আগুয়াইয়া গেছে না জাগার থাইকা ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে এত বছর লাগাইয়া এত মন দড়ি দিয়া এত লোক লাগাইয়া যেই সাপ বানাইছে একটা টানের লগে সর্দি ফেডের ভিতরে এবার সাপে ডাক দেয়া কমুসা আমার এরকম 3 লুকমা লাগে 1 লুকমা হইছে আরো লাগবো কয় লুকমা ফেরাউন উঠতে দিছে দৌড় দ্বিতীয় লুকমার বেলা আমার টান গেলে পড়ে মুসলমান মন দিয়ে শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন বাতিলের মোকাবেলা করার জন্য আমাদের যিনি নবী ওনারে অনেক কিছু দিছে রে পড়তাও চাও না শুনতাও চাও না শুনলে জেনে যাবা কত বড় বড় নেয়ামত দিছে চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকা জুসনা কাফেরারা ইয়া নবীরে ধরছে মোহাম্মদ মোহাম্মদ মোবাইল পকেট আর ধরেন মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয় আমি ইসলামে আনন্দের লেগে ভাগর আর একটা ঘটনা যদি তুমি ঘটাইতে পারো তাহলে আমরা সব মুসলমান হয়ে জ্ঞান কই কি ঘটনা কই তুমি ওই যে আকাশের ছাত্রা আছে না এটা 2 টুকরা করে দিবা কয় টুকরা কয়টারে 2 টুকরা করে দিবা তাইলে আমরা এই মুসলমান হয়ে যাব তাই নাকি আরে আমরা নবীজি এবার আল্লাহরে ডাক দিছে আল্লাহ এটা নিজে কথাটা কইলো ছাত্রা বিলে 2 টুকরা কইরা দেখাইতাম বলে সব মুসলমান হয়ে যাবো গা আপনি কিন্তু আমার একটা সুযোগ দেন না আমি যেন ছাত্রার 2 টুকরা করতাম পারি ক্ষমতা দেয় কারা ছাত্রার দিকে তাকাইয়া এমনি একটা ইশারা দিছে মক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা চাঁদ 2টা সুবহানাল্লাহ বলুন এক আকাশে চাঁদ কয়টা কাফেরেরা কথা আছিল এটা দেখাইতে পারলে কি তা করো বর্বরার দলে জাগার চোখ উল্টাইয়া লাইছে আরে জাদু করে না নাউজুবিল্লাহ কইতেন না এমনি ভালো ভালো কথা কয় ভিতরে ভিতরে জাদু করে না নবীজি এটা কইলা কিতা তোমরা করলা কিতা তারা এইরকম তার কথা এরকম কাজ আর মুসল কাফেরদের কাজ আর কথা কখনো একরকম হয় না কিন্তু আমরা যারা মুসলমান আমাদের কথায় কাজ 2 রকম হইতে পারে না ঠিক কিনা কিন্তু ইদানিং এই কাফেরদের রোগে আমদারে ভাইয়ালিস কাফেরের রোগে ওখানে আমদারে ভাইয়ালিস আমরা তারা দেখবা নির্বাচনে দাঁড়াইলে একরকম ফাঁস করার পরে একরকম সারা বছর তো টুপি মাথার দ্বারা মসজিদও যায় না যদি দেখেন যে নতুন টুপি মাথার কিন্না মাথার দিছে অবশ্যই তো নির্বাচন করতে চায় না হইলে সারা বছর খবর নাই অহন দিল নিশ্চয়ই একটা কুচকুচ কালা হয় ঠিক রে আর যখন দেখবা কি আইস দিয়ে কথা কয় এটাও বুঝবার লক্ষণ খারাপ সারা বছর মানুষের দম খাইয়া কথা কইছে অহন তো আইস দিয়া কথা কয় সারা বছর তার উদম মাতা
অহন্তে টুপি মাথার দিয়ে আনে মনে হয় যেন নোয়াখালীতে হুজুর হয়েছে। এটি হলো বাটফারি লক্ষণ। এই তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে। আমি কি হুজুররা 2-3 দিন 12 মাস, এই যে আমরা সভাপতি, এবারে যে টুপি মাথার পিছিয়ে দাঁড়িয়ে রাখছে, এবারে যদি কয় যে গুল্লি করো দাড়ি দি কামাইলা, এবারে কইতে কিটা কইব গুল্লি করলে করো, দাড়ি কামাইতাম পারতাম না। কিন্তু আমরা দেশে তো এরকম লুকো পাওয়া গেছে, সাদা দাড়ি, সাদা টুপি, ভেউয়া সাদা, মুখ সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, উফরিদা কালাকুর, এরপরে পায়জামা সাদা, যে দেখা যায় সব সাদা রে। এই সাদারি লইয়া এবারে ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিটা কাবাগরের ইমামের পিছনে এবার এই এতেকাফ করতে আছি, আপনারা সবাই দোয়া করেন। এত সাদা লইয়া এত সুন্দর সুন্দর কথা কইয়া এবারে যেই মাত্র সদরঘাট ধরা পড়ছে চাইয়া দেখে কামাইয়া কম। আমি কি নাম করছেন খুশি? নাম করার দরকার কি? ওগুলো বুঝা লাইছে না লগে লগে, ঠিক রে? তাইলে বাবা তোমরা তো কও যে হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে না, হুজুরদের ইসলাম নিয়ে রাজনীতি করে না। তারার জীবন যৌবন, তারার সকাল থেকে সন্ধ্যা, তাদের জন্ম থেকে মৃত্যু, তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জিনিস একরকম। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুফি মাথার দেয়, আবার নির্বাচন গেলে ফাঁস করো কাল ফেল করো এটা দিয়ে হালাই দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিরকম? তারা এক এক সময় এক এক ভাব ধরে কায়া বদলায়। এই হলো ইসলামের রাজ্য। আমরা তো 12 মাসে একরহ, আমরা তো 12 মাসে একরহ। আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় কো, আমরা সহালে যে মাদান্নালাহে জন্মের সময় যে মৃত্যুর সময়ে, আমরা রান্নাঘরও যে সংসদ ভবনে, আমরা সব জায়গাতে একরকম, ঠিক কিনা কও? যারা মাইদে মাইদে বদলায়, যারা মাইদে মাইদে নমুনা ধরে, তারা হইলো ইসলামটারে ব্যবহার করিয়া নির্বাচন আইলে তুমি টুপি মাথার দাও, নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজার যাও, বাদশাহীর জায়গা পাও না। 12 মাস খবর নাই, 12 মাস খবর নাই। তুমি আগে দিয়ে একটা ভাব ধরো, মনে হয় যেন ফেরেস্তা নাজিল হয়ে যায়, শয়তানের হেডকোয়ার, বাটফারের দল। নাউজুবিল্লাহ কর। ভালো হইলে সবসময় ভালো হইয়া চল। মাইতে মাইতে ভালো, মাইতে মাইতে খারাপ, এটি আবার কোনটা? মাইতে মাইতে ভালো, মাইতে মাইতে খারাপ, এটি আবার কোন কালবা? ভালো হইলে পুরো কইয়া পাইয়া ভালো হয়ে যাও, খারাপ হইলে কইয়া পাইয়া একবারে খারাপ হইয়া যাও। খারাপ কারে কয় দেখাই দিবা, আর ভালো হইলেও ভালো কারে কয় শেষমতা চাইয়া দেন, ঠিক কিনা? মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। এই আমরা ডাক দিয়া 1000 বছর আগে নবীজিয়ে কইছো, কিতা আল্লাহ কইছে, কিতা কইছে কইলে যা আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবাজ। এই রুমনার মানুষ, মির শিকারীর মানুষ, মন দিয়ে শুনো। আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবাজ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? না বাইডার নাম ইসলাম না, মানলে ফুরাফুরি মানবা, না মানলে ফুরাফুরি কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবা। কিছু মানবা কিছু মানতা না, মসজিদও গেলে মানবা, দোহানো গেলে মানতা না, খানকাত বইলে জিকিরের সময় মানবা, পাত্র বইলে মানতা না, ঘরও গেলে মানবা, বাইরে গেলে মানতা না। না না না, মানলে ফুরাফুরি মানবা। আল্লাহ ডাক দিয়া কয় আসো আসো আসো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ আসো, পুরোপুরি। আচ্ছা আপনি একটা দরজার মধ্যে ঘরের ভিতরে বিয়ার আলাপ চলতে আস, মাইয়ার বিয়া দিব, বাড়িওয়ালা সকলে ডাক দিছে, তো ডাক দিয়া ঘরের ভিতরে কইছে ইয়ারও ডাক দেয়, আমরা বিএনপির যে সভাপতি ইউনিয়নের মুসা ভাইয়েরও ডাক দেয়, তো মুসা ভাইয়েরও ডাক দিছে, মুরব্বী মানুষ সকলে বইছে, মুরব্বীরা আলাপ সালাপ করতেছে। ফলা ভাইনে কেউ বাইরে বারান্দার, কেউ দরজার চৌকাঠের মধ্যে হালান দেওয়া বইয়া রয়েছে। মুসা ভাই কইছে ও এই শীত পড়ে গেছে, ঠান্ডা লাগতে আছে, এই বাইকটা একটু কমাচ্ছেন, ওই কুয়াটা বন্ধ কর, এই যে কুয়াটা ওইটা বন্ধ করো। কোথায় কি বাইক গেছে আর সুযোগ পাইয়া তারে কইছি শর্ট এই ভাই বাইক গেছে, কারবার দেখছি তার তাড়াতাড়ি একটা ইয়ে কর, আমিন কর,
যে আজকে একটা দেরির আওয়াজ হয়, আমি কথা বলে এটা বন্ধ কর দেরিটা। তো খেয়াল করে শুনেন, মনোযোগ। প্রত্যেক দিন এখন ওয়াজ হইতো না, আর আমি প্রত্যেক দিন আইতামও পারতাম না। মার খাবা কর না কেন? তো ওই ঘরের ভিতরে কথা মনে আছে নি রে? ঘরের ভিতরে মুরব্বীরা বই আলাপ করতে আছে, এই আলাপের ভিতরে দিয়া একটা ফলা ইয়া চৌখানের মধ্যে হালান দেখে রইস। মুসা ভাইও কয়, ও ঠান্ডা পড়ছে, বাইরের তো ঠান্ডা, ইয়ে দরজাটা বন্ধ করো। যেহেতু চৌখানো খেলি রইছে, দরজাটা বন্ধ করতে গেলে তার কিতা কন লাগবো না, দুইটা কথা কন লাগবো। ওইও তুমি হইলে বাইরে ভিতরে আইও, না হইলে কথাটা বুঝছেন না? ও তুমি হইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও, আমরা দরজা বন্ধ করাম। আল্লাহ এই কথাটা কইছে, হইলে তুই ভিতরে আয়, না হইলে বাইরে যা। আচ্ছা তো মেনুন বিবাজিল কেতাব তাকফুরুন বিবাজ, তুমি কিছু ভিতরে কিছু বাইরে, এটা হইতো না উদখুলু ফিস সিলমি কাফা, একবারে ভিতরে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কি মজার কথা, কি মজার কথা দেখছেন? হ্যাঁ ঠিক আছে, মাইক ধরছে কেন? হ তুমি ধর ঠিক করছো তো, ঠিক হইলো কেমন? হ না না না, এখানে হরেন ঘুরাইছে, জায়গা মতো ঘুরান দিয়া বইয়া রয়েছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, খেয়াল করে শুনেন, আমিন কর, জোরে কর। তাহলে আমরা কি অর্ধেক মুসলমান হয়, আমরা ফুরাফুরি? ভালো করে বুঝা কইেন, অর্ধেক না? ছেলে আয় বসো, বসো তাড়াতাড়ি, উঠবে না। খেয়াল করে শুনো, আমরা কি অর্ধেক না পুরাপুরি মুসলমান? এই পরিপূর্ণ মুসলমান হইতো গিয়া আমার নবী অনেক কষ্ট করছে রে। খুব খেয়াল, আমরা আসল কথার দিকে যাইতে আছি। আল্লাহর নবী ১২,০০০ বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফেররা নানান ভাবে বিরোধিতা শুরু করলো। প্রথম তারা নবীরে টিটকারি মারলো, আইসাইসি করলো। আমরা দেশ ফলাফাই মাদ্রাসা ভর্তি হইলে পাঞ্জাবি গাও দিয়া যখন রাস্তা দিয়া যায়, চায় স্টলও বইয়া বই আমরা তারা হাসাহাসি করে, রে কতটা পাঞ্জাবি গাও দিছ, দাওয়াত টাওয়াত ফরেনি, রুফিও তো মাথার দিছে, তারে টিটকারি মস্কারা করে। নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম টিটকারি মস্কারা শুরু হলো। 2 নাম্বারে শুরু হলো আঘাত। 3 নাম্বারে এবার তারা নবীজিকে লোভনীয় প্রস্তাব দিল। 4 নাম্বারে তারা নবীজিকে মক্কা থেকে বের করে দিতে চাইল। বলো নাউজুবিল্লাহ। সব কাফেররা মিল্লা যখন দেখছে যে টিটকারিও ধরে না, মাইরেও ধরে না, লোভনীয় প্রস্তাব এবার গ্রহণ করে না, এখন কিতা করার, তারা সবাই মিল্লা বুদ্ধি করছে, নবীর মাইরালাও। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? সবাই মিল্লা সিদ্ধান্ত নিচে পড়ে। তারা যে বইয়াই মিটিংটা করছে, মিটিংয়ের খবর আল্লাহ জানেনিও। কথা কোন আল্লাহ জানেনি? আল্লাহ জিব্রাইলটা ডাক দেবে, জিব্রাইল করে আল্লাহ আমি তো এখনো আছি, এখনো বই রসিদ কীর্তি কথা বুঝে না। এটা বুঝেন না যে একটা কথা বললে যে ক্ষতি হয়, এটা কি এতবার পরে আবার বলা লাগবে? 1 ঘন্টার উপরে কথা বলে ফেলছি। আপনি মোবাইল আসলেও ধরবেন না, সাথে সাথে অফ করে দেবেন। আপনি মূল কথায় চলে আসছে, একটু সহযোগিতা করেন। এখন তারা মিটিং করছে, নবীজিরা মাইরা লাগবে। খেয়াল করেন পেলাম, সাংঘাতিক কথা। এখন এই খবর আল্লাহ জানেনি, কথা কোনো খবর জানেনি। আল্লাহ ডাক দিয়েছে জিবরাইল, কয় কি আল্লাহ? কয় তুমি কো? আল্লাহ আমি তো আপনার এখানে আছি। একটা দৌড় দাও, মক্কায় যাও, গিয়ে আমার নবীরে দেখো কি অবস্থা আছে, ডাক দিয়া কও আর মক্কায় থাকা যাবে না, উনি যেন চলে যায় মদিনায়। তারা অনেক দিন তো চেষ্টা করছে নবীজি, 13টা বছর। এই জোর জুলুমের ভিতরে দিয়েও আপনারা গিয়া 17 বছরে না, তারা 13 বছর। 13টা বছর নবীজি কত অত্যাচার সইছে। 3.5 বছর জেলখানায় ছিল। আমাদের দেশে জেলখানায় দেখা করে টেহা দিয়া খানা দেওয়া যায়, কিন্তু মক্কার যে জেলখানা, তারা রেডি একটা গুহার ভিতরে বন্দি করে লাইছে যারা নতুন মুসলমান হইছে। নবীজি কয় ভাই আমারে বন্দি করছো, আপত্তি নাই, আমার মানুষটির কষ্ট দিও না, টাকা দিও। তারার কাছে মাল কিনতে গেছে বাইরেতে, সবাই মিল্লা মিটিং করছে,
এই মুসলমানদের কাছে খানার মাল বিক্রি করা যাবে না, যেন না খাইতে খাইতে মানুষটি মরে যায়। এমন ষড়যন্ত্র। আল্লাহর নবী কি করবেন? তিনি গাছের পাতা, কচি পাতা সাহাবাদের খাইতেন আর পানি খাইতেন, কেদাবে পাওয়া যায়। উনি এই গাছের পাতা খাইতে খাইতে তারপরে সিদ্ধান্ত নিছে নবীরে থাকতে দেবে না। তারা মিটিং করে তার স্টেজে বড়াই নবী দেখলেন, নবীকে দেখলেন তিনি ঘুমায়, ডাক দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল, কেন ঘুম থেকে জাগাইলা? কয় নবী গো, আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি আর মক্কায় থাকতে পারবেন না। কয় কেন থাকতে পারবো না? কয় ওরা ষড়যন্ত্র করতেছে, আপনাকে মেরে ফেলবে, আপনি চলে যান। খুব খেয়াল, গভীর মনোযোগ, চিকন কথা। নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, আকাশের লগে কথা কয়, মক্কার আকাশ রে, তোরে আর আমি দেখবো না, তুই আমারে আর দেখবি না। আল্লাহর নবী মক্কার মাটির সাথে কথা কয়, ও মক্কার জমিন, তোমার উপর দিয়া আমি মুহাম্মদ আর হাঁটব না। হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকর সিদ্দিক ওনার বাড়ির দরজায়। আস্তে করে কাফের যেন টেন না পায়, আস্তে করে নবী ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে আবু বকর দরজা খুইলা কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট করে একটা ডাক দিছে, আবু বকর। আবু বকরকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলে দিলেন। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, মাঝরাত, এত রাত্রে তো এক ডাকে উঠার কথা না। আবু বকর কি ঘুমায় না? আল্লাহ নবী আবু বকরকে ধরলেন, আবু বকর, ও আবু বকর, তুমি ঘুমাও না আবু বকর? তোমার একটা ডাক দিলাম, তুমি টের পাইলা কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, কেন ঘুমাবো না? কেন ঘুমাবো না? আমি তো ঘুমাই। কত আর ডাকে টের পাইলা কেমনে? ও নবী, আমি বিছানায় গিয়া ঘুমাই না গো নবী। কত ঘুমাও কই? আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। কইরা কবে থেকে শুরু করছো? কই ওই যে একদিন কানে কানে আমারে কইছিলেন, আবু বকর রেডি থাইকো, যে কোনো সময় বোধহয় মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আল্লাহর নবী কয়, এমনে মানুষে কেমনে ঘুমায়? তুমি বিছানায় গিয়ে ঘুমাইলা না কেন? আমার বউও কইছে, আপনি এমনি কেমনে ঘুমাইবেন? আপনি তাড়াতাড়ি বিছানায় আসেন। কই নবী গো, আমি আমার বউয়ের কইছি না আমি বিছানায় ঘুমাবো না। আমার বউ আমারে কয়, আপনি তো মইরা যাবেন। আমি বউকে জবাব দিয়ে দিয়েছি, মরে যাই আপত্তি নাই, কিন্তু নবীর কষ্ট সইতে পারবো না। নবী যদি জুড়ে ডাক দেওয়া লাগে, কাফের যদি টের পেয়ে যায়, তাইলে তো আইসা নবীরা আক্রমণ করবে, আমার কারণে না আক্রমণও করব। আমি ঘুমাবো না, আমি বিছানায় যাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে
আমি নবী, আপনি একটা ডাক দেওয়াতে টের পেয়ে গেছি। আল্লাহর নবী ধরলেন, কয় আসো যাই, মক্কায় আর থাকা যাবে না, হুকুম চলে আসছে। ওনারা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা মদিনায়, উনি হাঁটলেন মদিনার উল্টা দিকে। যাওয়ার কথা হুম না, আটটা যাইতে আছে গাড়মোড়া। তা আপনি কইবেন না হুজুর, আপনি না বলে হুমনা যাবে, আপনি দি গাড়মোড়ার ফেল যাইতে আছে। তা আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনারা মদিনায় যাব, তা আপনি দি উল্টা দিকে আটতে আছে, আপনি কি রাস্তা ভুলে গেছেন? আবু বকর সিদ্দিক যখন এই প্রশ্ন করলেন, নবীজি ডাক দেখো, আবু বকর, আমি রাস্তা ভুলি নাই, কাফেরদেরকে ভুলাই দিতেছি। কারণ কাফেররা তো খুঁজবো মদিনার দিকে, তারপরে যেন খুঁজতে না পায় তারা ফেসো হালাই দিতে আসি। গাড়মোড়ার দিকে গেলে তারা গিয়ে বিসর্ব হুমনার রাস্তা, আর আমি গিয়া গাড়মোড়া। তা আমার দর হয়তো না। এরপরে 2-3 দিন থাকিয়া এরপরে বুঝ করে তাইনারা যখন মেন্নত হয়ে যাবো গা, ডাকিয়ে হইতে লাগবো, চলে পড়ে দিকে সুবহানাল্লাহ না কেন? 3 দিন। কয়দিন? ইমাম সাহেব হুজুর কয়দিন? আমার দিকে ঘুরে পড়। 3 দিন। 3 দিন ছিল গুহার ভিতরে। গুহাটার নাম হলো সাউর গুহা। এখনো এই গুহাটা আছে। নবীজি যেই গুহাটা গিয়ে লুকাইছিল, এই গুহাটা এখনো আছে, অনেক ওসাত। তো নবীজি কি করলো, কয় যে আমরা তাদেরকে রাস্তা ভুলাই দিতে আসি, যেন তারা আমরা বিচাইরা না পায়। কয় ঠিক আছে, ভালো হয়েছে। আটতে গুহার কাছে যাওয়ানোর আগে দেখে যে ফুবাকা শ্বশুর জুইটা জেগিতেছে, ফকফকা আলু হয়ে জেগিতেছে। তখন আবার তারা চিন্তা করতে আছে, নবীজিরে কয় আবু বকরে, কয় ইয়া রাসূলুল্লাহ, সূর্য দুইটা জেগিতেছে, দিনটা যদি হইয়া যাইয়া, তো এই যে মক্কার রাখালেরা গরু ছাগল লইয়া বাড়িব, উঠ দুম্বা লইয়া বাড়িব, তারা নাই আমরা দেখা লাইব। তো দেখা লাইলে আমরা ধরা পড়ে জিজ্ঞা, ওখান খিতা করবে। আরে চিন্তা করো না, আল্লাহ একটা লাইন করবো, দেখো কোনো পাহাড়ের সিফা সাফা আসেনি। আবু বকর সিদ্দিক ঘুরতে 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 দুজনে মিললা গিয়া পাইয়া লেছে সেই গুহাটা। সুবহানাল্লাহ কইতেন না? গুহা পেয়ে গেলেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। এই আসল কথাটা তাই পড়ছি, খেয়াল করেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। আবু বকর সিদ্দিক কয় অসম্ভব, আপনি গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? আগে আমি ঢুকবো। আপনি ঢুকবেন, আমি ঢুকবো না। তুমি ঢুকবা, আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ, এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার গুহার ভিতরে লুকাই থাকতে পারে। নবী গো, আপনি যদি ঢুকেন, সাপ যদি কামড়ে দেয়, বাঘ যদি আপনাকে খেয়ে ফেলে, মারাত্মক ক্ষতি হবে। আল্লাহর নবী আঞ্জা দিয়ে আবু বকরে ধরলেন। নবীর কলজারার ভিতরে হুদা মায়ার মায়া। সুবহানাল্লাহ কয় না? কলজারার ভিতরে হুদা মায়ার মায়ার। সারাটা জীবন মক্কায় কানছে, আজও মদিনায় শুইয়া শুইয়া কানতে আছে। আল্লাহর নবী আমি গুহায় ঢুকলে সব কামড়াবে, তোরে কামড়াবে না। আমি ঢুকবো, তুমিও ঢুকবা, একসাথেই ঢুকবো। আবু বকর কয় না। নবীর মনটা শুধু মায়ার মায়া। আল্লাহ নবীর ব্যাপারে কোরআন শরীফও কইছে, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা। আপনি যদি একা একা চুপ চুপ পড়েন, দেখবেন শুধু শুধু গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমার লোকে মজা করে আবার পড়েন। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআন শরীফ আর এক জায়গাত কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম
واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কই নবী গো আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। ও এরকম করে নাই যে ভাই এদিকে এদিকে হয়েও আপনার তো ডাকতে আসি উঠতেন বন। আচ্ছা মজার কথা আছে। আচ্ছা সবসময় তো সব কথা আইয়া না। আচ্ছা খেয়াল করে এবারে উঠছে রে অসুস্থ বোধ হয়। আচ্ছা থাক বয়স্ক মানুষ তোমরা ফোলাফানি উঠতো না। এই যে তারে বল এই ফোলাটারে বল উঠতো না তোমরা উঠতো না। আমিন কর জোরে কর আরো জোরে। এখন নবীজি ঢুকতেছে আবু বকরকে আপনি ঢুকছেন না। শেষ পর্যন্ত নবীজিরে বাইরে খাড়া করাইয়া আবু বকর ভিতর খুব খেয়াল ভিতরে ঢুকছে। ঢুকে দেখে টেকে আইয়া দরজাতে দাঁড়িয়েছে রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আসেন আসেন আপনি গুহার ভিতরে আসেন আমি দেখছি ভালো আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গুহার ভিতরে আবু বকরকে নিয়ে ঢুকলেন। আবু বকর সিদ্দিককে নবী ডাকে কয় ও আবু বকর ক্লান্ত হয়ে গেছে শরীর, পাগুলা ব্যথা করতেছে, শরীর একটু আরাম চায়, তুমি একটু আসন পেতে বসো, আমি একটু বিশ্রাম নিতে চাই। গুহার ভিতরে আবু বকর আসন পেতে বসলেন। নবীজি কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আস্তে করে কপালের মাঝে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে গর্তের ভিতরে গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। সবগুলা গর্তের মুখ দিয়া সাপের মাথার জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, নবী ঘুমাইতেছেন। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটা টান দিয়া টুকরা টুকরা করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। যাও যাও উঠে যাও, যাও বাড়তে পারো। মাইদের বই খালি কি করতে আছে? খেয়াল, বাচ্চা তো বাচ্চাই থাকুক, আমরা কথা শুনি। আবু বকর সিদ্দিক পাগড়ির টুকরা দিয়ে সবগুলা গর্ত বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল একটা। কয়টা? তিনি চিন্তায় পড়ে গেলেন, কাপড় তো আর নাই, গর্ত বন্ধ করব কি দিয়া? তিনি আস্তে করে পায়ের একটা পা টান দিয়া বের করলেন, মাথার নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন, পা দিয়ে আস্তে করে গর্তের মুখের ভিতরে চাপা দিয়া রাখছেন। এখন যখন চাপা দিছে তখন সাপটা বের হইতে না পাইরা আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করে দিয়েছেন, সবল বেড়েছেন। বিশেষ শরীরটা নীল হয়ে গেছে, চোখ বেবে জিহ্বাট আওয়াজ, এমন বিষের যন্ত্রণা, শরীরটা নীল হইয়া গেছে। চিৎকার করতে মন চায়, কিন্তু চিন্তা করে আমি যদি চিল্লান দেই নবীর তো ঘুম ভাঙা যাবে। ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বের হতে দেয় না। ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে রে, আওয়াজ আটকাই রইছে, আওয়াজ বের হয় না। বিষের জ্বালা তো সইতে পারে না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আবু বকর চিৎকার থামাইবা ঠোঁট কামড় দিয়া ধইরা, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ না থামান যায়, কান্দা থামাইবা কেমনে? গাল ভাইয়া না পানি পড়ে যাইব, কত কিতা করবা? আওয়াজ থামানো যায়?
চোখের পানি থামাইবা কি দিয়া। আবু বকর সিদ্দিক আবার টপ টপ করে 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, লাফ দিয়ে উঠে গেলেন। ওইটা বৈশা দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, চোখগুলা লাল লাল, গাল বায়া বায়া পানি পড়তে আছে। ডাক ডাকা, আবু বকর কান্দোস কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাড়ির কথা মনে পড়ছে? ছোট ছোট 2টা মায়া রেখে আইছে ভাই, একজনের নাম আসমা আর একজনের নাম আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? ছোট একটা পুত্র রেখে আইছে ভাই, না বলে আব্দুর রহমান। নবীজি কয়, ইয়া বকর, আব্দুর রহমানের কথা মনে পড়ছে না? আয়েশার কথা, আসমার কথা, কার কথা মনে পড়ে কান্দোস? ঘরটা খালি রেখে আইস রে আবু বকর, ছোট ছোট বাচ্চাগুলারে ঘর ফালাই আইস, কাল লাগিয়া কান্দস। আবার নবী আবু বকর কি কয় শুনেন, আমরাও তো আশেকে রাসূল, তারাও তো আশেকে রাসূল। আবু বকর কি কয় শুনেন। আবু বকর কয়, নবী গো, আপনি একটা কথা কইলেন, আমি আমার ফুতের লেগে জিয়ের লেগে কান্দাম। আপনি তো সেই নবী, মক্কায় খিদার জ্বালায় যখন চুলায় আর খোঁজার অভাবে, খিদায় এই মালের অভাবে, খাবারের অভাবে চুলায় আগুন জ্বলে না, বাচ্চা তো আর এটা অভাব বুঝে না, তো মা মা করে খানার লাগিয়া কান্দে, খানা পাইব কো? তৎকালীন জমানায় মহিলারা বাচ্চারে খাবার দিতে না পারলে কুলে কইরা নবীর দরজার সামনে গিয়া দাঁড়াই থাকতো। নবী যখন বের হতেন বাচ্চারা এক নজর দেখতো। 3 দিন পর্যন্ত বাচ্চারা খিদার জ্বালায় আর কান্ত না। কি ইসলাম, কি নবী আমরা! হ্যাঁ, কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা কি উডাউডি কইলেন না, মনোযোগের সাথে ওই আর্থে আছে রাস্তা দিয়া কয়জন কি একটা বাইলুম বাইলুম করতে আছে, করতেছে এটা কি তা মনে জন। প্রত্যেক দিন মাহফিল হয়, তার আজ্ঞা না শুনলে কালকা ইয়ে হইন নালাই নমুনাটা এইরহ। তোমরা লেখা কালকা মাহফিল হলে বইয়া থাকবো? আমিন কর, জুড়ে কন আমি ওই যে তারে কইতাম 2টা রাখতো, এটা কত করে এটা এতবার কল লাগে বুঝার মানুষ। দেখি আমিন কর, জুড়ে কনা আমি। কি মজার কথা, কথা তো শুনতেন না, কথা লইয়া যাবে না যা বাই। কি নবী আমার, যেমন তেমন নবী মনে করছো না? নবীজি মসজিদের ভিতরে, আয় ছেলে আয়, বাবা বিরক্ত করো না, বসো ঠিক মতো। আমারে তোমরা বানাইও না, আপনারা বানাইলেও তো আপনি ওর কথা না, ঠিক কিনা কম? আপনি কেন হবেন এটা? আপনি দিন হবেন। সবাই বৈশা থাকে, নিবেন না। বসেন, জানাডার ছাড়তে আছে, কেউ উঠছেন না ভাই, কেউ উঠছেন না, বসেন বসেন বসেন। হ্যালো, জি সবাই পড়েন আমিন। আপনার কারেন্ট গেছে গেছে কেউ একটা কাম করতেন পারলেন? হ্যাঁ, এটা কি সুন্দর হইল? এটা কি করলেন আপনারা? কারেন্ট যাইতেই পারে, তার মানে আপনারা উঠে যাবেন? এটা মোটেও তো সুন্দর হইল না। এখনো যারা এই পার্শ্বে, আমার ডাইন পার্শ্বে যারা উঠে দাঁড়ায় রয়েছেন, এখনো সামনে দিয়ে হাঁটবেন না একজন লোক, দয়া করে একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে। সবাই কোন আমিন। তাইলে আমরা সুদের কাছেও যাব, সবাই কোন আমিন। মনে থাকবে সবার ইনশাআল্লাহ। আপনারা সুদ খাইবেন? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আপনি ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হন, সুদ পাইয়া সুদ খাইয়া 1 টাকারও মালিক হওয়ার দরকার নাই। সবাই কোন আমিন। আমি বলছিলাম এই প্যান্ডেলটার ভিতরে
এমন একজন অনেক মানুষ আছে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই। আমারও আব্বা নাই। খুব খেয়াল, গভীর মনোযোগ। ওই যে মা বাবা কবরে এই মাহফিলের কাছে আইসা যখন দাঁড়ায়, সন্তানের জন্য, এই মায়ের জন্য দোয়া চায়। এই লাইটটা বন্ধ করো। দোয়া চায় মা, সন্তান দোয়া করে দেবে, মার আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আমি এই প্যান্ডেলটার ভেতরে হ্যালো ভাই শুনেন, আহা কি শুরু করছেন, বেশি রাত হয়ে গেছে ওয়াজ, একটু অপেক্ষা করেন, আমি ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভিতর। সবাই কোনা আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আব্বা যার নাই, আম্মা যার নাই, আমারও আব্বা নাই। ছেলেরা যখন দোয়া চায়, আমার মন চায় আমিও যদি একবার আব্বা আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা যার নাই, ওই সন্তান আর কোনো দিন আব্বা বলে ডাক দিতে পারবা না, ঠিক কিনা? মুসলমান, যে আব্বা তিল তিল করে তোমার কাঁধে করে বাজারে নিয়ে গেছিল, মনে আছে কিনা তোমার? তুমি যখন ছোট্ট, ঘরের ভিতরে বড় অভাব, তোমার আব্বা তোমার কাঁধে করে বাজারে নিয়ে গেছে। কাগজের টুপি ছিল ঈদের সময়, তুমি আব্বার কাছে কানসর কইছো, আব্বা একটা টুপি কিনা দেন। তোমার 10 পয়সা দিয়ে একটা টুপি কিনা দিছিল, তোমার লাগিয়া নতুন লুঙ্গি কিনা দিছে, কিন্তু বাবার নিচের লুঙ্গিটা সিলাইয়া আইনা ইট করছে। এমন বাবা যারা কবরে শোয়াইছো, এমন মা যারা কবরে শোয়াইছো। এই প্যান্ডেলটার ভেতরে আমি বলেছিলাম মাহফিলে কদম দিলে আমি ওজন বুঝি, মাহফিলের দাম কত আমি বুঝে ফেলেছি। আজকের মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। 1 নাম্বারে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন কবুল হওয়া মাহফিলটাতে আমার আব্বার নামে এই মাহফিলে, এই এলাকার, এই গ্রামের মসজিদটা কাজ এখনো শেষ হয় নাই। বাংলাদেশের মানুষ সব ধনী হয়ে গেছে, আল্লাহর ঘরের ব্যাপারে আমরা একটু অভাবে পড়ে গেছি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর কাজটা শেষ করতে চাই আবারের মাহফিলের উসিলায়। 1 নাম্বারে আমার আব্বার নামে, আম্মার নামে আল্লাহর ঘর মসজিদের জন্যে হুজুর আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। একটা লোক যে হুজুর 1 লক্ষ টাকা আমি দিয়া দেবো ইনশাল্লাহ, দোয়া করে দেন। আস্তে আস্তে দিয়েন, কাম লাগলে 6 মাস লাগাইয়া দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। আমি বড় আশা করি যাত্রা বাড়াইছিও, এই যাত্রা কোনো জায়গায় খালি যায় না। আছেন একজন আমার ভাই, আমার কলিজার টুকরা, যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিছে, টেহা পয়সা দিছে, লইয়া কি আর কবরও যাইতাম ফারা, আল্লাহর ঘর মসজিদও দিয়া দিলাম। আল্লাহর নবী কয় মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন তোমার আব্বা আম্মা দাদা দাদি বংশধরের জন্য কবরের ভিতরে ঘর বানাই দেয়, এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। আছেন পারবেন একজন? 1 লক্ষ টাকা এই প্যান্ডেলের ভিতরে, যে হুজুর ইনশাআল্লাহ আস্তে আস্তে সুবিধা মতো দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে। নাই 1 লক্ষ পারেন না, যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা আমি দেবো। কে আছেন একজন দাঁড়ান তো? 50,000 50,000 আছেন? 50,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব। আল্লাহ মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, টাকা পয়সাও দিয়েছে। টাকা দিয়ে কি করব হুজুর? আল্লাহর ঘর মসজিদে ইনশাআল্লাহ মসজিদের কাজ চলতেছে, 50,000 টাকা দিয়ে দিলাম। নাই একজন? পারবেন না? আহা, আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই একজন পারতেন না একজন? মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু হানিফ, আমার কলিজার টুকরা, আমার বড় মহব্বতের। কয় হুজুর আমি ভাবছি না আসতে পারবো, শুধু আপনার সাথে দেখা করার জন্য চলে আসছি। আমার আদরের আবু হানিফ, আল্লাহ সামর্থ্য দিয়েছ, গ্রামের সন্তান, গ্রামের মানুষ মর্যাদা দিয়ে নিয়ে এসেছে। তুমি মাওলা জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। আমার আদরের আবু হানিফ দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দিও কোন আমি। 2 নম্বর, কে আছো রে বাবা? 50,000 টাকা নাই? 50,000? আহা ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য 2টা টাকা উঠতেছে, কেন উঠে গেছেন ওইখানে? কি করবেন 10 মিনিট আগে গিয়া? করবেনটা কি আপনি বাইক গিয়া? এতবার কোন লাগে, মনে হয় যেন জেলখানা তাইয়া ঢুকছে, কম্মালা খালি বাড়ি যাবে। হ্যাঁ, কে আছে? সভাপতি কি সভাপতি? সভাপতি মাহফিলের সভাপতি মুসাভাই না, মোহর আলী সাহেব আজকের মাহফিলের সভাপতি। আপনি জনাব মোহর আলী সাহেব বয়সের ভারে নজু হয়ে গেছেন, বড় সুন্দর মানুষ। মোহর আলী ভাই আমার মহব্বতের ভাই, বসে বসে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। মসজিদ মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাতে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। মোহর আলী ভাই দেবেন 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। 3 নম্বর, একটা লোক মিলাইয়া দাও 25,000 টাকা। আয় আল্লাহ, সভাপতি সাহেব 25,000 টাকা দিল, আর একটা লোক আমার দরকার 25,000 টাকা। পারবেন না গো? মুসাফা করে 5,000 কম দিয়ে কিতা করবে? 25,000 পিছিয়ে একটা দাম আছে না কথা। আবু মুসাফা মনে করছে 25 কইলে নি 30 কইয়ালাই, বুদ্ধিমান মানুষ। এর লেগা 20 কইছে, জানো গিয়া 25ও ঠিক থাকে। যেমন তেমন মানুষ মনে করো না। জনাব আবু মুসা ভাই আজকের প্রধান মেহমান, আমার ভাই বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ আবু মুসা ভাই। উনি দিলেন 25,000 টাকা। বলো মারহাবা। জোরে মারহাবা কোথা? জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, ফারেন দো, এটা লাইক খারাপ কি? আবু মুসা ভাই দিছে 25,000, হয়ে গেছে 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ, তুমি কব। আর আছে এই মহল্লার একজন মানে নাম বলার কথা না করছে 10,000 টাকা। এই মহল্লার এক ভাই নাম বলতে চায় না, নাম বলার দরকারও নাই, আমাদের টাকার দরকার। এই মহল্লার এক ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, হাজী সুবেদ আলী সাহেব। এখন 10,000 করে নাম চলতে আছে। সুবেদ আলী ভাই 2 নাম নিছে, অর্থাৎ 20। মারহাবা কোন কেন? সুবেদ আলী ভাই 20,000 হয়ে গেল 30,000, 3 নাম হয়ে গেছে। 4 নাম্বার, কে আছো? 10,000 টাকা। 10,000 10,000 অনেক টাকা বলি নাই। 3 নাম্বার পাওয়া গেছে। 4 নাম্বারে কে আছেন? 10,000। আল্লাহ আল্লাহ, গ্রামের মানুষগুলা বড় ভালো, ভদ্র মানুষ।
আমি যেমনি কইছি এমনি দিতে আছে আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য। মোহাম্মদ মুশারফ নগদ দিয়া লাইছে 10,000 হয়ে গেল। আয় ছেলে, আয় যুবক, বাবা একটু বসো না, এতবার কোয়া লাগে। আচ্ছা তুমি মনে করো গেলা আর কি, শুনো, মনে করো 10 মিনিট আগে গেলা, কি তা করবা গিয়া? আর 10 মিনিট পরে গেলে তোমার কি ক্ষতিটা হইব? এটা মাহফিল এতবার কইতে আছে, একটা ইজ্জত তো আছে যে হুজুর আপনি যখন এতবার কইছেন ফেসাব ধরে রয়েছে গেলাম না, কামলাকে 10 মিনিট পরে ফেসাব করা, এর দুরা করো মানন লাগে না? এটা একটা ভদ্রতা না এটা? আমিন কর। মুশারফ দিয়া লাইছে 10,000 হয়ে গেল 40,000। 5 নাম্বার, একটা লোক আমার দরকার 10,000। 5 নাম্বারে কে আছেন? 10,000 সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া 10,000 টাকা। সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 5 নাম্বার। আল্লাহ মাওলা রব্বে কারীম, আমি যেমন করে চেয়েছি তেমন করে পাইতেছি আল্লাহ। আল্লাহ আরেকটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। জয়নাল আবেদিন 10,000 হয়ে গেল 6 নাম্বার। 7 নাম্বার, আরেকটা লোক দরকার 10,000। কেন সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দোয়া এক দোয়া না, আচ্ছা দোয়া লইয়া বাইর যাইবেন। 7 নাম্বারে আছেন নি একজন? সেলিম নগদ 10,000 টাকা। সেলিম ভাই নগদ 10,000 হয়ে গেল 7 নাম্বার। 8 নাম্বার, আর একটা লোক দরকার 8 নাম্বার। 8 নাম্বার, 8 নাম্বার, 8 নাম্বার, 10,000, একটা লোক দরকার। প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 8 নাম্বারে একটা লোক আমার দরকার। মোহাম্মদ মুকুল মেম্বার নগদ 5,000 টাকা। মেম্বার কো? মেম্বার কো? মুকুল মেম্বার কো? কাছে ভাড়া কো? মুকুল মেম্বারকে আর স্বীকার করতেন না? আমি দিদি গেছি মুকুল মেম্বারকে, আপনি ডাইরেক্ট পৌঁছাইয়া বইলেন। এবারে এরকম একটা বাবা, আমি না আমি না, এখন 10,000 করে চলতেছে, আপনি 5,000 দেন কোন ফেসে? 10,000 দিবেন, আস্তে আস্তে দিয়েন, আল্লাহ দিব, আমি দোয়া করে দেব ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না, কইয়া দিলাম তো। দেখ মুসাফা করেন, এখন দেওয়ান লাগতো না, পরে দিয়ে জান 1 বছর লাগাইয়া দিয়ে এটা। মুকুল মেম্বার 8 নম্বরে দিয়া লাইছে 10,000। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মোহাম্মদ আবুল হাসান নগদ 5,000 টাকা। দত্তরে আমি 10 করে তুলতেছি, আপনি 5,000 বলেন কেন? কই হাসান কই? কই ইয়ে করো? আবুল হাসান কারা? হাসান ভাই কইও? পারতেন না? দেন 10 দেন, একটা মিলুক। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা বলেন না কেন? হাসান ভাই দিয়া লাইছে 10,000 হয়ে গেল 9 নাম্বার, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার 10,000। একটা লোক আমার দরকার, আমি আর 10,000 চাইব না। শেষটা শেষটা একটা লোক লাগেও, তাইলে আমরা 2 লাখ হয়ে যাবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক মিলাই দাও 10,000। আমি আশা করে চাইছি আল্লাহ, তার মসজিদরা লাগে হাত বাড়াইছি। আসেননি একজন? একজন একজন। শেষ শেষ ভালো যার, সব ভালো তার। মহল্লার জামান ভাই 10,000 টাকা। এই মহল্লার জামান ভাই উনি দিলেন 10,000 হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। আগে আছে কত? 1 লাখ। তখন হইছে কত? মাশাআল্লাহ, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে হয়ে গেল কত? 2 লক্ষ টাকা। এবার কে আছেন একজন দাঁড়ান, যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, 1,000 টাকা দিয়ে দেব, লাভ দিয়া দাঁড়াবেন। 5,000 টাকা কে আছেন? একজন আছেন? কারা? নবী হোসেন 1 নম্বরে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায়। আহা
2 নাম্বার কে আছো 5000? আবুল হাসান নগদ 5000 টাকা। আবুল হাসান নগদ দিয়া দিল 5000। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, কি নাম? নাম বলতে চায় না আমার এক ভাই। 5000 হয়ে গেল 3 নাম্বার। শুনেন, 100, 200, 10, 20, 1000, 2000 যারা দিবেন 2-1 মিনিটের ভিতরে দিয়া দিবেন। আমার ফোনাফেন ভলান্টিয়ার আইতে আছে। আমরা সবাই নামাজের মতো বসেন। এখন দোয়া তওবা করাম, আমরা সবাই নামাজের মতো বসেন। আল্লাহ আল্লাহ আমরা গুনাহটি মাফ করে দাও আল্লাহ। সুজন সরকার মদিনা হসপিটালের পরিচালক 5000 টাকা। সুজন সরকার মদিনা হাসপাতালের এমনি সিল্লাম দেবেন সে মদিনা হাসপাতাল। সুজন কি নাম? সুজন সরকার। উনি দিচ্ছেন 5000। বলেন মারহাবা। এই মহল্লার নাইম সৌদি প্রবাসী, হ্যাঁ দিছে 10,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আব্দুল করিম ইতালি প্রবাসী 5000 টাকা। আব্দুল করিম ইতালি প্রবাসী, উনি দিলেন 5000 টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ। ইমাম হোসেন মধ্যকান্দি 5000 টাকা। ইমাম হোসেন মধ্যকান্দি 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শাহিদুল ভুইয়া কলাকান্দি, শাহিদুল ভুইয়া কলাকান্দি 5000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। তোমরা যুবকরা রুমাল টুমাল লাগবে না, হাতে হাতে নন। যান বিসমিল্লাহ। ওইও যে যা পারেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন দেন। ওই ছেলেদের হাতে দেন। লোকমান 5000 টাকা। লোকমান 5000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। দেন 100, 200, 10, 20, 50 যে যা পারেন সবাই মিলে শরীক থাকেন। আল্লাহ আল্লাহ তুমি কবে সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাসান কাকা নগদ 5000 টাকা। হাসান সাহেব উনি নগদ দিলেন 5000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। দাদন 2000 টাকা। দাদন 2000। আর আছে নাম আছে? আর বলে ফেলেন। এরপর শাহিন 1000 টাকা। শাহিন 1000। আব্দুল সালাম 2000 টাকা। আব্দুল সালাম 2000। আলাউদ্দিন 5000। আলাউদ্দিন 5000। ঠিক আছে, ওকে ফাইন। আপনারা সবাই বসেন। ওই ছেলেরা আসতেছে 100, 200 জন আমার সাথে সবাই মহব্বতের সাথে আওয়াজ করে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইসু 5000 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। যে টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। আর কে জানি বললেন? মান্নান নাম্বার 5000। মান্নান নাম্বার 5000 টাকা। মাশাআল্লাহ। ইউসুফ 5000 টাকা। ইউসুফ 5000 টাকা। মিজান কাকা 5000 টাকা। মিজান 5000 টাকা। নাম না বলতেই চুক 3000 টাকা। নাম বলতে চায় না 3000 টাকা। আবার 2000 টাকা নাম না। আরেকজন নাম বলতে চায় না 2000 টাকা। সিরাজ মিয়া কালী উনি দেবেন 3000 টাকা। আল্লাহ। মুসা 1000 টাকা। মুসা 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ধন মিয়া 2000 টাকা। ধন মিয়া 2000 টাকা। মনির হোসেন 2000 টাকা। মনির হোসেন 2000 টাকা। সানাউল্লাহ 1000 টাকা। সানাউল্লাহ 1000 টাকা। জুয়েল 500। জুয়েল 500। রাসেল 1000। রাসেল 1000। হৃদয় 500। হৃদয় 500। রাসেল 500। রাসেল 500। মাশাআল্লাহ, অনেক টাকা অনেকে দিয়েছেন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো। এই ছেলেরা টাকাগুলো নিয়ে আসো। হ্যাঁ, আতাউর রহমান
হোমনা চৌরাস্তার আতাউর রহমান, এই লেখেন এটা, হোমনা চৌরাস্তার আতাউর রহমান, উনি মসজিদের জন্য দিচ্ছেন 5,000 টাকা। বলেন মারহাবা। তাই শোনান, এখন আমরা শৌকত দিছে 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আর উডুকিতা এখন কোথাও দোয়া হয়ে যাবে। কখন তফাজ্জল মিয়া 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন আমি এতক্ষণ বসতে বলি, এখন একটু বসো। কলজার টুকরারা সবাই বসো, এখন দোয়া হয়ে যাবে। ওই বউ এখানটা বসেন, যারা আছেন সবাই বসেন, এখন দোয়া হবে। মাশাল্লাহ, অনেক টাকা দিছেন। আবার যখন মসজিদের কাজ ধরবে সবাই মিলে দিবেন ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। সবাই মিলে সুন্দরভাবে এই মসজিদের জন্য দিবেন। মসজিদের কাজ যেন আর বাকি না থাকে। এগুলো এখন না, এখন না, এখন না, এখন না, এখন ফেলাই রাখেন। জামাল চুনারচর 2,000 টাকা। জামাল চুনারচর 2,000। আর আছে কিনা বলে একবারে বলতে হবে। হ্যাঁ, মনিরের ছেলে শামীম 5,000 টাকা। মনিরের ছেলে শামীম 5,000 টাকা। আর আছে? আর থাকলেও পরে বলে বসেন, চুপ করে বসেন, বসেন, এখন বসেন, সবাই পড়ে না আমিন। আমি একটা কথা বলি, এই যে আমারে দাওয়াত দিতে গেছিল কে, কি নাম না, হাসান, হাসান মাস্টার। আর কে গেছিল? হ্যাঁ, মানিক, হাসান মানিক। তারা আমারে দাওয়াত দিতে গেছিল, তারা দেখে আইছে। আমি সারা বাংলাদেশে আমি ওই ফিরসাব না যে ওই বাইরে বাড়াইয়া মুড়িদের টেহা খাওয়াই না, ফিরসাব আমি না। এই যে আমার মুড়ির আছে কবির জিগেইয়েন, কোনোদিন মুড়িদরা ইশারা ইঙ্গিতেও টাকা নেওয়ার হাদিয়া নিয়ে চলো, মেহনত করে খাওয়াই না মানুষ। আল্লাহ 2টা হাত দিছে, আলেম কালাম দিছে, চাকরি করি, ওয়াজ করি, আল্লাহ 4টা ডাইল ভাত খাওয়াইতে আছে। কিন্তু চিন্তা করে দেখলাম আমি যদি মরে যাই তাইলে আমি কি রাখা গেলাম, একটা না কিছু দূর কইরা যাওয়ার দরকার। আমি আমার দরবারে 18 একর, হানিফ 18 একর মানে 1800 শতক মুসা ভাই জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা একটা ব্যতিক্রম। সব জায়গায় বাংলাদেশে মসজিদ আছে, আমি বলছি শুধু মসজিদ হবে না, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, নিচে চিকিৎসা নিব শৈলের, আর উপরে চিকিৎসা নিব মনের। সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তা করছি গরিব মানুষ চিকিৎসার অভাবে মারা যায়, নামাজের জায়গার অভাব আছে, চিকিৎসার জায়গার, নামাজের জায়গার অভাব নাই, চিকিৎসার জায়গার বড় অভাব। আমি ইঞ্জিনিয়ারটারে কইলাম বড় কইরা একটা মসজিদের ডিজাইন করো। তারা যখন ডিজাইন করে লই আইছে, সাইয়া দেখি বিশাল এক মসজিদের ডিজাইন। কি হুজুর মসজিদ? আমি কই বড় দেখা যায়। হুজুর একটু বড়ই। আমি কই কীরকম বড়? হুজুর এই মসজিদটাতে এক লগে নামাজ পড়তে পারবে 6,000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? একটা মসজিদে এক লগে 6,000 লোক মানুষ নামাজ পড়ন, এটা কি যেমন তেমন কথা মনে করছে? আমি জিগেলাম এই মসজিদটা করতে কত রে লাগবো? কয় হুজুর এই মসজিদটা করতে 15 কোটি টাকা লাগবে। আমি কই বেড়া, আমি গরিব মানুষ, মসজিদ করতাম কনে, তোরা 15 কোটি টাকা সাফাই দিস, আমি এত টাকা পাইবো? কই একটা নিয়ত করে নামেন। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ যদি আমার বাঁচাই রাখে, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, ইনশাআল্লাহ আমি 1 বছরের হাদিয়া 25 লক্ষ টাকা একসাথে কইরা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। এক লগে আমি 25 লাখ টাকা দিয়া। একতলার ছাদ হইছে গত বছর জুন মাসের 1 তারিখ। দোতলার ছাদের কাম এখন চলতে আছে। একতলার ছাদের দিন আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া নেওয়া কয়, হুজুর ওই যে 15 কোটি কইছিলাম যে ওই তো না। আমি কি তৈব? কয় 30 কোটি লাগবে। 15 কোটি সহ্য করতাম পারি না, তুই গছ 30 কোটি। আমি ওই দিন দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম এই পর্যন্ত 5 কোটি 32 লক্ষ টাকা। মারহাবা কোন না কেন? 5 কোটি 32 লক্ষ টাকা আমার মসজিদে এর মধ্যে খরচ হয়ে গেছে। এই বাকি টাকা কই পাইলাম? আমি দিছি 25 টাকা না, হগিন্নি বেডির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, কত মানুষ এন টেহা দেয়। আমি একদিন দাঁড়াই রয়েছি মসজিদের ছাদও, এক বেডি ভিক্ষা করে যাইতে আছে,
ফলাফেন জিগা ও এটা কী তেহানো বানায় হুজুরে, এটা একটা বড় মসজিদ না। কারিপ পাপুরে এত বড় মসজিদ, ইয়া 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 তোমার কাছে একটা খাড়ি মারি আসেনি? তো ফলাফেন তো বুঝছে না কে রে, ফলাফেনে গিয়া খাড়ি এনে দিছে, বেরিয়ে করছে কি তার সব দি সাউন্ড এমনি ডাইলা প্রত্যেক দিন তো ভিক্ষার চল বাইতে নেই, আর যে মসজিদও দিয়া গেলাম গা। সিএনজি ড্রাইভারওয়ালা থামাইয়া টেহা দিয়া মসজিদও যায়। আমি যে বিদেশ যাই ওয়াজ করতাম, ফলাফেনে দৌড়াইয়া দৌড়ে আমার হাত না টেহা দিয়া যায়। আমার মসজিদরা আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতাম যাই, আমি ঘুমাইতাম পারি না, আমি খাইতাম যাই, আমার চোখের সামনে মসজিদ ভেসে উঠে। কত মানুষ কতভাবে দিছেও, আপনারা মসজিদ আপনারা দিছেন, আমি খুব খুশি হয়েছি। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। দোতলার ছাদ হইতেছে 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট লাগে। কেউ যদি মনে করেন যে হুজুর আমরাও আমাদের তৌফিক অনুযায়ী আপনার মসজিদটার শরিক থাকতাম চাই, আমি খুব খুশি হব, আমি প্রাণ ভরে দোয়া করব। আপনি 10টা টাকা না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি যে শরিক হইলেন এইটা তো আর হইতেন পারলেন না। আমি একেবারে একটা লোক এখনো খালি যাইয়ে না, আমার এটা একটা আসেন নিহাজন যে হুজুর আপনার মসজিদের ভিতরে এত বড় মসজিদ, আমরা কুমিল্লারে তো এটা একটা সম্পদ, আপনি তো সারা জীবন থাকতেন না। হুজুর আমি 1000 টাকা আপনার মসজিদটার মধ্যে দিলাম, হুজুর আমি 2000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে আপনার লেগে দোয়া করামো, আল্লাহ ডাল্লা দিব। আল্লাহর নবী তো কইছে, আমি না কইলাম কতক্ষণ আগে যে যে দুনিয়াতে মসজিদ বানাইব আল্লাহ জান্নাত তার জন্য ঘর বানাইব। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ নীলক্ষী আমার নিছিল মাহফিল, আজ যাইয়া বইয়ের যাবি কি খবর আসামি, না হুজুর আবার যাওন লাগবো। নীলক্ষীর নূর মোহাম্মদ ভাই উনি দিছেন 1000। তোফাজ্জল ভাই মির শিকারি বাড়ি, কো তোফাজ্জল কারা মাশাআল্লাহ, তোফাজ্জল ভাই কানছেও বইয়া বইয়া মাহফিলে। আল্লাহ আমার আদরের তোফাজ্জলে দিছে 1000। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। মসজিদ মাদ্রাসা দিয়া কমে না দো, মসজিদ মাদ্রাসা দিয়া কমে না, আমি দিয়া দেখছি। আমি যে 25 লাখ দিছি, আমি যে 25 লাখ দিছি, আল্লাহ আমার ডাইল্লা দিছে, ডাইল্লা লইয়া কুলে। এই যে মাশাআল্লাহ আমার ভাই, হ্যাঁ আবু হানিফ আমার কলজার ভাই 5000 টাকা দিছে। মারহাবা কইতেন না কিনা? শামিমে 1000। আল্লাহ আমি আইসি পরে এই ফিসে ফিসে দৌড়তে আছো ও ফলাফান্ডি, আল্লাহ তুমি কবুল করো। আমি মন থেকে সবার জন্য দোয়া করি, সবাই মিললে একটা জিনিস করোন আর কি। আমি কি আর থামনি? আপনারাও থাকতেন না, আমিও থাকতাম না। মাইদে দিয়া জিনিসটা থাক তারা মুসাভাইয়ে মাশাআল্লাহ মুসাভাইয়ে দিয়া লাইছে 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। আমার এক কলিজার টুকরা কিনা আমার এক ভাই উনি দিছেন 500 টাকা। আল্লাহ হ্যাঁ কেডা আতাউর রহমান ভাই 1000 টাকা দিছে। ধর্মিয়া ভাই একজন লোক উনি দিছে 500। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমরা এখন দোয়া করাবো, দোয়া করা আল্লাহ যেন কবুল করো। আব্দুল মতিন ভাই উনি 1500। আরে মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা যারা 1500 দিতেন পারতেন না, সরবের কি আছে? আপনি 5 টাকা দিবেন, ফলাবেন টেহা নয় 2 টাকা দিবা, তো কইতাম কইতা পারবা যে আমি 5টা টাকা দিয়ে শরিক হয়েছি, এটা কোনো বিফলে যাবে না। এই তোমরা যাও একটু ভিতরে, ইসরাফিল যাও, হাসান করে তোমরা যাও, সবাই একটু তারা আইও, তারা আমার লোক দেখেন একটু সবাই কেউ খালি দিয়েন না, 5 টাকা 10 টাকা দেন তারা তো। হ্যাঁ মাইনুদ্দিন ভাই 500 টাকা দিছে, কথা কম লাগতো না, তাহলে প্রতিদিন কথা কস্কৃতি 8 টাকা লেগে দিব। হ্যাঁ যারা দেওয়ানের দিব ইনশাআল্লাহ, কেউ খালি দিয়েন না, 5টা টাকা দেন, 5টা। মাশাআল্লাহ আমার এক ভাই 100 টাকা দিছে। আচ্ছা আমরা মহিলারা, এই যে আমার এলাকার মা বোনেরা, তারা দি মসজিদ টেহাটোয়া দিল না, আমরা নিল গারমোনার মুশারফ কো, হ্যাঁ মুশারফ কো গারমোনার লুকাইয়া বইয়া রইছে কখনো হেন। এই এলাকাতে আমি কত গেছি গারমোড়া বাজারও, হ্যাঁ কয়দিন আগেও এই গারমোড়া বাজারের ওই দিকটা মাহফিল করে আইছি। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই এই মুরব্বীর হাতের টাকাটা, আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করি, হ্যাঁ যে যা পারেন দেন। ওই দেখো ওই আমার আরেক ভক্ত হুজুর উঠটালাইছে, ও টেহা তুলনে লেগে। আরে মাশাআল্লাহ আরেক ভাই 100 টাকা দিয়েছেন, উঠতেন না তখন যান কি
মসজিদের ভিতরে আপনার মসজিদের যখন কাজ ধরবো বসির মাইক চালু তোমরা তো তোমরা মাইক হালাইয়ে কই গেছো তোমরা ডিসে না বইতে কইছি একবার জাগিতে কইসলা হ্যাঁ মাইক ভালো অনেক ভালো মাইক আরো সাউন্ড কমাই দিবা সাউন্ড বেশি দিলে বক্তার টানতে কষ্ট হয় আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন এই আপনারা মসজিদের খবর আছে না হাসান স্যার আল্লাহ হাটে হাস বাহি গেছেনি বাদ গেছেনি পরে নি বাহি গেলে বেলের কাম লাগে চাইয়া না আর এখন নাই যখন কাজ ধরে আবার সবাই মিল্লা দিব ইনশাল্লাহ আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হায় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না বলেন আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না।